আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একদম স্বাস্থ্যকর উপায়ে কিভাবে আপনারা বাসায় বসে ট্যাঙ্ক তৈরি করতে পারবেন তারই একটা প্রসেস দেখাবো। আর নর্মালি আমরা বাহির থেকে যে ট্যাঙ্কগুলো কিনে খাই সেটা আসলে কতটা স্বাস্থ্যসম্মত আমরা কিন্তু কেউই জানি না। আমরা চাইলে এই রমজান মাস জুড়েই কিন্তু নিজেদের হাতে তৈরি এই ট্যাঙ্কটা পরিবেশন করতে পারবো। এটা স্বাস্থ্যসম্মত, পাশাপাশি কিন্তু অনেক মজার হয় খেতে। তো যাই হোক, কিভাবে তৈরি করছি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, সেই সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ গ্লুকোজ। আমি ভিডিওর সুবিধার্থে আপনাদেরকে জাস্ট পরিমাণটা বলে দিচ্ছি কতটুকু কি লাগছে। আপনারা যদি 2 কাপ পরিমাণ চিনি নেন সেই ক্ষেত্রে 1 কাপ পরিমাণ গ্লুকোজ নিলেই কিন্তু হয়ে যাবে। তো বাড়িয়ে কমিয়ে আপনারা নিতে পারবেন। তো ভালোভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড। এখানে আমি 1 চা চামচের মতো সাইট্রিক অ্যাসিড দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার। আরও দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার। তো এগুলো কিন্তু আপনারা যে কোনো ধরনের সুপার শপেই পেয়ে যাবেন। তো আমি এখানে অরেঞ্জ যে ফ্লেভারটা আছে সেইটা ইউজ করেছি। আপনারা চাইলে লেমন, বানানা অথবা স্ট্রবেরি আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লেভারগুলো ইউজ করতে পারেন। পরিমাপটা ঠিক একই রকম থাকবে। আবারও জাস্ট একটু ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কালারটা মিশে গেছে। তো সেই সাথে আমার ট্যাঙ্কটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এটা রেডি করা খুবই সহজ, ইজি প্রসেসে আপনারা তৈরি করতে পারবেন। আপনারা যেই ফ্লেভার খেতে পছন্দ করেন সেই ফ্লেভারগুলো এনেই কিন্তু এই একই প্রসেসে ট্যাঙ্কগুলো বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো পুরো রমজান মাস জুড়ে এরকম একদম রিফ্রেশ মাইন্ড আপনারা যদি পেতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ঘরে বসেই ট্যাঙ্কগুলো তৈরি করে পরিবেশন করবেন। বাজার থেকে চড়া দামে আমরা আসলে কি কিনে খাচ্ছি আমরা কিন্তু নিজেরাও জানি না। তাই অল্প খরচে একটু কষ্ট করে যদি আপনারা ট্যাঙ্কটা বাসায় তৈরি করে তারপর রেখে দেন, পুরোটা রমজান মাস জুড়ে পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনারা কিন্তু নিশ্চিন্তে এই ড্রিঙ্কসটা পরিবেশন করতে পারবেন। দেখলেন তো কতটা ইজি প্রসেসে আমি বানিয়ে ফেলেছি। আর এখানে আমি একটা কাচের শুকনো জারের মধ্যে রেখে দিচ্ছি। কাচের এয়ারটাইট জারের মধ্যে রেখে দিলে একদম সারা মাস নিশ্চিন্তে পরিবেশন করা যাবে। আমি এখানে জুসের গ্লাসের 1 গ্লাস পানির মধ্যে জাস্ট 1 চা চামচ একটু উঁচু করে নিয়েছি। আপনারা বড় গ্লাস নিলে সেই ক্ষেত্রে 2 চা চামচ নিলেই কিন্তু হয়ে যাবে। এক্সট্রা করে কোনো চিনি ব্যবহার করতে হবে না। তো যাই হোক, আমার ট্যাঙ্কটা তৈরি হয়ে গেছে। আপনারাও চাইলে পুরো রমজান মাস জুড়ে এভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের ঝটপট সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। যারা চ্যানেলে নতুন আছেন, আপনারা আমাকে নতুন দেখছেন, আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।